এখানে এই লোকটি খরমুজ খেয়ে তার বীজ ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে তো সেখানে গাছ বেরিয়ে আসে। আরে এটা আবার কি হচ্ছে? এই তো দেখি তরমুজের গাছ। আরেকবার খেয়ে চেক করে দেখি তো। এরপর তো সেখানে আরেকটি গাছ বেরিয়ে আসে। আরে আমি আবার স্বপ্ন দেখতেছি না তো? ভাইজান তরমুজ কত করে বিক্রি করতেছেন? আরে বাহ ভাইজান, আপনি তো দেখি তরমুজের গাছ নিয়ে এসেছেন, তার মানে এটা খেতে খুব সুস্বাদু হবে। ভাইজান বলুন এর দাম কত করে নিচ্ছেন? ভাইজান আমি তো এর দাম 100 টাকা করে নিচ্ছি। আচ্ছা, ওনার কাছে তো অনেকগুলো তরমুজ দেখতেছি, দেখি উনি কত চায়। যার কাছে দামে কম পাইবো তার থেকেই নিয়ে যাবো। এরপর লোকটি এসে বলে, ভাইজান তরমুজ কত করে বিক্রি করছেন? ভাইজান বেশি না, 150 টাকা করে বিক্রি করছি। আরে ভাইজান পাগল হয়েছেন নাকি? আপনার পাশে উনি তো 100 টাকা করে বিক্রি করছে, তাহলে আমি ওখান থেকেই নেবো। মালিক একটু আগে খাওয়ার জন্য তো আমাদের এখান থেকে 200 টাকায় তরমুজ নিয়ে গেল, তাহলে 100 টাকায় কিভাবে বিক্রি করছে? চলুন গিয়ে দেখতে হবে। এদিকে লোকটি জাদুর তরমুজের বীজ দিয়ে অনেকগুলো গাছ লাগাতে থাকে, আর এসব করতে তো তারা দুজন দেখে ফেলে। আরে হারামখোর, তুই এটা কিভাবে করছিস? এজন্য তুই এত সস্তায় তরমুজ বিক্রি করতেছিস? আসলে ভাইজান আপনার কাছ থেকে যে তরমুজটি খাওয়ার জন্য এনেছিলাম ওটা আসলে জাদুই তরমুজ ছিল, আর এটা খেয়ে বীজ ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে সেখান থেকে গাছ বেরিয়ে আসে। মালিক আমার সঙ্গে একটু পিছনে আসুন। কি হয়েছে বল? মালিক আমরা যদি এই জাদুর তরমুজটি কিনে নেই তাহলে আমরা অনেক মালামাল হয়ে যাব। হ্যাঁ ঠিক বলেছিস ভাইজান, আমি আমার এই তরমুজটি তোমার থেকে আবার কিনে নিতে চাই। এর দাম তো আমি 1 লক্ষ টাকা নেব। কি 1 লক্ষ টাকা? আমি তোমাকে 50,000 টাকা দেবো। ঠিক আছে দিন। এরপর লোকটি টাকা নিয়ে সেই জাদুর তরমুজটি দোকানদারকে দিয়ে চলে যায়। আরে রমজান এই তরমুজগুলো উঠিয়ে নে, আমি এখানে আবার বীজ ঢেলে দেই। তার আগে দেখবো কারা কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসো তারা ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যারা শয়তানকে ভালোবাসো তাদের কিচ্ছু করার দরকার নেই। এরপর লোকটি তরমুজ খেয়ে বীজ ফেলার সঙ্গে সঙ্গে সেগুলো তো হাগু হতে থাকে। আরে মালিক এগুলো তো থেকে হাগু বের হচ্ছে, বাজে গন্ধ লাগছে। আরে শালা এটা তোর জন্য হয়েছে, আজকে তোকে মেরে ভর্তা বানাবো।